নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন কত আমলই করি, দান করি, নামাজ পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, মানুষকে সাহায্য করি, পরিবারের দেখাশোনা করি। এই সব নেক আমল আমাদের আমল নামায় যোগ হতে থাকে। আখিরাতে এই আমলগুলোর বরকতে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব ইনশাআল্লাহ। কিন্তু অনেক ভাই এমন আছেন যারা বহু নেক আমল করা সত্ত্বেও এগুলো তাদের কোনো কাজে আসবে না, বরং তাদের নেক আমলের পাহাড়ও হাসরের ময়দানে খড়কুটোর ন্যায় উড়ে যাবে। প্রিয় ভাই ও বোন, আপনি জানেন তারা কারা? চলুন এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূল্যবান হাদিস বর্ণনা করি। সুনানি ইবনে মাজাহ সহিহ সনদে বর্ণনা হয়েছে, সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আমার উম্মতের এমন কিছু মানুষকে জানি যারা কিয়ামতের দিন তিহামা পাহাড়ের সমান শুভ্র নেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের সেই বিশাল আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণার ন্যায় পরিণত করে দেবেন, অর্থাৎ তা কোনো কাজেই আসবে না। তখন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান, হে আল্লাহর রাসূল, আপনি ওই সব লোকের বৈশিষ্ট্য আমাকে বলে দিন, তাদের পরিচয় আমাদের কাছে বর্ণনা করুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের দলে অন্তর্ভুক্ত না হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রেখো, তারা তোমাদেরই ভাই, তোমাদেরই স্বজাতি। তারা রাতের বেলা তোমাদের মতোই ইবাদত করে, কিন্তু সমস্যা হলো তারা যখন নির্জনে বা একাকী আল্লাহর হারাম বিষয়ের উপর সম্মুখীন হয়, তাতে তখন তারা লিপ্ত হয়ে পড়ে। অর্থাৎ তারা যখন একা থাকে অথবা একাকী থাকে, তখন তারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। প্রিয় ভাই ও বোন, আমরা যদি আমাদের গোপন গুনাহের বদভ্যাস পরিত্যাগ না করি, তবে আমাদের পাহাড় পরিমাণ নেক আমলও কিয়ামতের দিন খড়কুটোর ন্যায় উড়ে যাবে। একটু ভেবুন তো, আপনি যখন একাকী থাকেন, মানুষের দৃষ্টি থেকে দূরে থাকেন, তখন আপনি কি হারাম কাজে লিপ্ত হন? আপনি কি কানে হেডফোন চাপিয়ে গান শুনেন, যে গান অন্তরে মুনাফিকি সৃষ্টি করে? আপনি কি ইন্টারনেটের অশ্লীল জগতে বিচরণ করেন? আপনি কি আপনার নজরের খেয়ানত করেন? আপনি কি বেগানা নারীর সাথে হারাম রিলেশনশিপে আছেন? আমার ভাই ও বোন, এই গোপন গুনাহ সমূহ আপনার নেক আমলের পাহাড়কেও খড়কুটোর ন্যায় উড়িয়ে দেবে, আখিরাতে আপনার নাজাতের পথ বন্ধ করে দেবে। তাই সাবধান, হে আমার ভাই ও বোন, নিজের হাতে নিজের নেক আমলগুলো বরবাদ করবেন না, নিজের হাতে নিজের আখিরাতকে বরবাদ করবেন না। উক্ত হাদিসটি ছাড়াও অসংখ্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গোপন গুনাহের ব্যাপারে সতর্ক করেছেন। প্রিয় ভাই ও বোন, আসুন আজই আমরা গুনাহ পরিত্যাগ করার সংকল্প করি, মন থেকে তওবা করুন। ইনশাআল্লাহ আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর ও কল্যাণকর হবে।